2024-25 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান গ্রহণ করেছে মোহাম্মদ মাহিদুল। দ্রুত আসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে রায়হান ইসলাম রুহা। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিব। দ্বিতীয় স্থান অধিকার করেছে আফনান। তৃতীয় স্থান অধিকার করেছে ইমাম হোসেন। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাসিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে ওলিউল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে শাহাদাত হুসাইন সাত্তর। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিদ। তৃতীয় স্থান অধিকার করেছে সানাউল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাইদুল। বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রেজওয়ান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহদি হাসান। তৃতীয় স্থান অধিকার করেছে শফিকুল ইসলাম। নাজারা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে তানভীর এক। দ্বিতীয় স্থান অধিকার করেছে আনাস। তৃতীয় স্থান অধিকার করেছে জিহাদ সলিম। এবার সারা বছর যাদের আমল আখলাক প্রস্তাবের নিকট প্রশংসনীয় ছিল এবং ভালো ছিল তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। মোহাম্মদ আব্দুর রহমান দ্রুত সিরিয়ালের ধারাও। মোহাম্মদ রেজওয়ান 2। আব্দুল্লাহ কুমিল্লা। নাজমুল হাসান দিরিস্তা। জুবায়ের সাইদুল। আবু হুরায়রা মিরাজুল হুসাইন রাকিব ইত্তিবা আমির প্রথম শ্রেণী। আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। এখন ছাত্রদের উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত আমাদের প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনোযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের ক্রীড়া কমিটির প্রধান মাওলানা মোহাম্মদ জামশেদ সাহেব। অনুষ্ঠানে খুবই আনন্দপূর্ণ, যেহেতু পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনেকে পুরস্কার পেয়েছে, আর যারা পুরস্কার পান নাই তারা আগামীতে যাতে পুরস্কার পাবেন সেই জন্য চেষ্টা করতে। পুরস্কার পাওয়াটা অনেক একটা প্রশংসনীয় গুরুত্বপূর্ণ বিষয়। আর পুরস্কার পাইলে যারা পুরস্কার পাইলেন তারা এই যে উপস্থিত শুধু মন্ডলী এদেরকে সালাম জানালেন, এদের সাথে মুসলমান করলেন। আবার বাড়িতে চলে আপনাদের মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, বড় ভাই আছে, তারাও দেখবে আপনি মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার পাইছেন, তারাও আনন্দিত হবে, খুশি হবে। তাই আজকে যারা পুরস্কার পেয়েছেন আগামীতে যাতে সবাই পুরস্কার পান সেইভাবে পড়ালেখা করবেন। আজকে যেহেতু অনেক আপনাদেরকে শুধু একটা কথা বলবো, মাদ্রাসা আপনাদের বাবা মা পড়ালেখা করার জন্য অনেক চেষ্টা তদবির কষ্ট করে আপনাদের এখানে, আপনার উদ্দেশ্য একটাই, আপনারা এখানে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সহজ সরলভাবে পড়ালেখা করবেন, পড়ালেখা করে বড় হবে। আলহামদুলিল্লাহ, এই যে আজকে দেখতেছেন এখানে বড় হুজুর আছে, বড় মহোদয় আছে, এরা আপনাদের মতনই একদিন ছোট ছিল, এরা হঠাৎ করে তো বড় হয়ে যায় নাই, আপনাদের মতন একদিন ছোট ছিল, মাদ্রাসা পড়ালেখা করছে, মাদ্রাসা প্রতিদিন আসছে, মাদ্রাসা থেকে প্রতিদিন বাবা মার যে সমস্ত কথা বলছে তাদের কথা শুনেছে। বাবা মা এখানে দেওয়ার পরে আপনারা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সহজভাবে প্রতিদিন লেখাপড়া করেন। এই লেখাপড়া করতে গেলে আস্তে 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 আপনাকে বড় হুজুরের মতো, এই যে আমাদের জামশেদ সাহেবের মতো বড় একজন আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চান না? সবাই সবাই বলেন, আপনারা কি বড় আলেম হতে চান? বড় আলেম হতে হলে আপনাদেরকে সুন্দরভাবে পড়ালেখা করতে হবে, মন দিয়ে দুষ্টামি করবেন না, পড়ালেখা করবেন। মা বাবা এখানে পড়ালেখা করার জন্য দিছে, এখানে আইসা এক ভাই আরেক ভাইয়ের সাথে শান্তিপূর্ণভাবে সালাম বিনিময় করে সুন্দরভাবে কথা বলবেন। আপনারা এখানে যারা আছেন সবাই ভাই ভাই সুন্দরভাবে পড়ালেখা করলে বড় আলেম হবেন, আপনার মা বাবার স্বপ্ন কষ্ট সবকিছু সার্থক হবে। মা বাবা এই জন্য এখানে দিয়েছে, সুন্দরভাবে পড়ালেখা করবেন, ভবিষ্যতে যাতে আপনারা বড় আলেম হতে পারেন সেই দোয়া করি। আর আপনারা বাড়িতে যখন চলে যাবেন তখন বাড়িতে যাইয়া সবার সাথে মুসাফা করবেন, সালাম বিনিময় করবেন, সবার সাথে শান্তিপূর্ণভাবে চলাফেরা করবেন। তার মা বাবা বলবে যে মাদ্রাসা যাওয়া আছেন আমার ছেলে খুব আদর কাদা শিখেছে, সবার সাথে সালাম বিনিময় করে সুন্দর, মা বাবা অত্যন্ত খুশি হবে। সেই আশা ব্যক্ত রেখে আপনারা সুষ্ঠুভাবে পড়ালেখা করবেন, শান্তিপূর্ণভাবে পড়ালেখা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করে দিই। আপনাদের প্রতি দোয়া হলো, সালাম হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে, তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলেছেন। আর এই পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে দু একটা নসিহতমূলক কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের আকর্ষণ জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সম্মানিত শাইখে সানি এবং প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান জামশেদ সাহেব দাওয়াত বরকাতুহু হুজুরকে বিনীত অনুরোধ করছি ছাত্রদের উদ্দেশ্যে দু একটা নসিহতমূলক বয়ান করতে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
والذين أوتوا العلم درجات صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম আসাদায়ে কেরাম এবং আমার মুসলিম ভাইরা আর আমার প্রিয় ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ আজকের এই মজলিস আমি দেখতে পেলাম দুটি একটি হলো গত বছর 24-25 শিক্ষাবর্ষে যারা ভালো ফলাফল করেছে লেখাপড়ার দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে তাদেরকে আজকে পুরস্কৃত করা হলো। আর আরেকটা হলো আজকে আমাদের সন্তানরা ছোট ছোট বাচ্চারা আজকে নতুন বর্ষে আপনার নতুন সবক তারা নিয়েছে বলে গেল আজকে সবকের উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উভয়টাই আজকে অত্যন্ত বরকতময় মজলিস। আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আসতে পেরে উপস্থিত হয়ে আমরা আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের যে আপনারা যে মাদ্রাসা বসে আছেন যে প্রতিষ্ঠানে বসে আছেন এই প্রতিষ্ঠান খুবই সুন্দর, দেখতেও সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সুন্দর। আর এটা আমাদের যে হাজি সাহেব এই মাত্র কথা বললেন, ওনার এই অবদান আপনার কোটি কোটি টাকা উনি ব্যয় করেন এখানে আপনাদের জন্য এই প্রতিষ্ঠান তিনি ওয়াকফ করে গেছেন। এটা কিন্তু ওনার জন্য আমি বলি মনে করি যে এটা এরকম নজির খুব বিরল পাওয়া যায় যে এমন আপনার দামি একটা সম্পদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে গেছেন। ওনার একটাই উদ্দেশ্য আপনারা এখানে লেখাপড়া করবেন, ভালো হবে এবং ভালো আলেম হবেন, হাফেজ হবেন, রব্বানি আলেম হবেন, ভালো হাফেজ হবেন এবং দ্বীনের দাঁড়ি দিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় খেদমত করবেন। আর দুনিয়াতে তো সবাই অস্থায়ী, আজকে আছে কালকে নাই, আর সবাই তো মারা যাবে, হাজি সাহেব একদিন থাকবেন না, উনি যেন কবরে বসে বসে সবগুলো পান এই আশায় এই নিয়তে উনি কিন্তু মাদ্রাসা অফ করছেন। এই জন্য অত্যন্ত আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা এখানে যারা এসেছি আমরা সবাই খুব ভালোভাবে লেখাপড়া করবো। মনে রাখবেন আমরা কিন্তু এখানে ভর্তি হতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এখানে এনেছেন, ঠিক না? আল্লাহ যদি তৌফিক না দিতেন আপনারা ভর্তি হতে পারতেন? কেউ আপনারা ভর্তি হতে পারতাম না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আছে আমরা এখানে ভর্তি হতে পেরেছি। এই জন্য সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো। আর সারাক্ষণ আমরা যে যাই করি, আমরা এই কায়দা করি, আম্মা পারা করি, নাজারা কোরআন শরীফ করি, হ্যাফজ করি অথবা কিতাব উর্দু ইত্যাদি যাই করি না কেন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সার্বক্ষণিক আমরা পড়ার পিছনে পরিপূর্ণ সময় ব্যয় করব, শক্তি ব্যয় করব, অর্থ ব্যয় করব, পুরো টাইম দিনের পিছনে পড়ার পিছনে ব্যয় করব। রাজি আছি? জি। 24 ঘন্টা আমরা এই পড়ার পিছনে ব্যয় করব। এবং 2 নম্বর কথা হলো আমরা কখনো আমরা সময় নষ্ট করবো না, এদিক সেদিক সময় নষ্ট করবো না। বাসা থেকে যখন আসতে হবে ঠিক সময় মতো চলে আসবো আর আমরা এখানে এসে পড়বো। আর 3 নম্বর জিনিস হলো যে আপনাদের যে উস্তাদ আছেন, যে বিভাগের উস্তাদ আছেন তাদের কথা অক্ষরে অক্ষরে আপনাদের কি করতে হবে? মানতে হবে, পদে পদে তাদের কথা মানতে হবে। এটা যদি না মানি তাহলে আমরা কিন্তু পড়া পারবো না। এই হ্যাফজ বলেন, তারপরে এই কায়দা বলেন অথবা কিতাব বিভাগের বলেন, যে কোনো পড়াই হোক আমরা যদি আমাদের উস্তাদের কথা না মানি তাহলে কিন্তু আমরা পড়া পারবো না। কারণ এই পড়াটা হলো যে ইলমে দ্বীন যেটাকে বলা হয়, ইলমে দ্বীন, দ্বীনে ইলম, এটা দেনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেন। আর তিনি তার দান করতে হলে তাকে সন্তুষ্ট করতে হয়, আর তাকে সন্তুষ্ট করতে হলে তার হুকুম মানতে হয়, নামাজ পড়তে হয়। যদি আপনারা অনেকটা ছোট, নামাজ ফরজ না, তারপরে যতটুকু সম্ভব একটু করবেন। আর বিশেষ করে উস্তাদদের কথা আপনাদের অক্ষর অক্ষরে মানতে হবে। যদি আমরা এটা মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি হবে? খুশি হবে। খুশি হয়ে তিনি আপনাদেরকে ইলমে দ্বীন দান করবেন। যে নজরানা করতেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নজরানা করার তৌফিক দান করবেন। যে হাফেজ করতেছে
তাকে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করবেন, যে কিতাব বিভাগে পড়ে তাকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করবেন। এটা কিন্তু উস্তাদের কথা আমাদের মানতে হবে। আর আরেকটা কথা, আমাদের ভালো ফলাফল পেতে হলে, যেমন আজকে আপনারা অনেকে পুরস্কার পেয়েছেন, আলী সাহেব বলেছেন, আমরা অনেকে পাই নাই, যারা পাই নাই ভবিষ্যতে পাওয়ার জন্য আমরা কি করবো, চেষ্টা করবো। চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দিবেন। আর যারা পেয়েছেন তারা ভবিষ্যতে যেন আরো ভালো পুরস্কার পেতে পারে, সেই জন্য আপনারা কি করবেন, চেষ্টা করবেন। এটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টির জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই পুরস্কার দেওয়া, এটা কিন্তু বড় পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার কিন্তু রয়ে গেছে, সেটা হলো আমরা যদি ভালোভাবে কোরআনে কারিম করি। আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে এখানে আমরা কয়জন লোক আছি, এই হাতে গোনা কয়েকজন, কিন্তু হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী আলাইহিস সালাম পর্যন্ত একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ একসাথে একই মাঠে একত্রিত হবে। সবাই সবার কথা শুনবে, সবাই সবাইকে দেখতে পাবে। এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি হযরত জিবরিল আলাইহিস সালাম সভা পরিচালনা করবে। এমন এক গুরুত্বপূর্ণ সভায় আপনাদেরকে পুরস্কৃত করা হবে। আপনাদের বাবা মা মাথা নূরে কোটি পরিধান করানো হবে। এই পুরস্কার হয়ে গেছে যদি আমরা ভালোভাবে কি করি, লেখাপড়া করি। এই জন্য আমাদের উচিত সুন্দরভাবে লেখাপড়া করা। আর এটা করতে হলে উস্তাদের কথা অক্ষর অক্ষরে মানতে হবে, তাদের কথা শুনতে হবে। আমরা কিন্তু অনেক সময় বুঝি না, আমাদের কাছে মনে হয় যে উস্তাদ আমাকে উস্তাদের কথাটা আমার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু যদিও আমরা বুঝি না, ভবিষ্যতে বড় হলে কিন্তু বুঝবো। আপনাদের উস্তাদ কখনো আপনাদের অকল্যাণ চান না, সবসময় কি চান, কল্যাণ চান। অতএব আমরা না বুঝলেও আমরা আমাদের উস্তাদের কথা কি করবো, মানবো। উস্তাদের সামনে একটা কাদার মতো হয়ে যাব, একটা নরম কাদামাটি দিয়ে আপনারা যা ইচ্ছা গাড়ি বানাইতে পারেন, রুটি বানাইতে পারেন, যা ইচ্ছা তাই পারেন। এরকম কাদার মতো হয়ে যাবেন। উস্তাদরা যেন আপনাদেরকে ইচ্ছা মতো, অর্থাৎ আপনাদের ভবিষ্যতে যে তাকায়া তারা যেন ভালো বড় কিছু বানাইতে পারেন, এই চেষ্টা আপনারা করবেন। আর একটা বলতেছিলাম, আমাদের লেখাপড়ার উন্নতির জন্য মাদ্রাসা যেমন পরিবেশ, আমি আমাদের অভিভাবক আছে তাদেরকে বলবো, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য শুধু মাদ্রাসার পরিবেশে যথেষ্ট নয়। এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মাদ্রাসার যে পরিবেশ, এই পরিবেশটা আমার বাসায় বানাইতে হবে। মাদ্রাসা ভালো লাগতো এক সপ্তাহ, বাসায় গিয়ে টিভি পর্দা তাকে বসাই দিলেন, টিভি দেখলো, মোবাইল দেখলো, এক সপ্তাহ যা করলো এটা নষ্ট হয়ে গেল। পরবর্তী সপ্তাহ যখন আসবে, সারা সপ্তাহ সে যা দেখছে ওই মেমোরিতে ওই কাজটাই করবে। এই জন্য লেখাপড়া ভালোভাবে হবে না। এই জন্য এই মাদ্রাসার পরিবেশ বাড়িতেও সৃষ্টি করতে হবে, তখন এই লেখাপড়াটা ফলপ্রসূ হবে এবং উপকারী হবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, হাজি সাহেব বলেছেন, আমরা সবসময় পরস্পর সালাম বিনিময় করবো। বাসায় গিয়া বাবা মাকে আমরা কি দিব, সালাম দিব, ভাই বোনকে সালাম দিব, আর এখানে একে অপরকে সালাম দিব, উস্তাদকে সালাম করবো। মনে থাকবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখন আপনাদের আমাদের বড় হুজুর এই সংক্ষেপে দোয়া করবেন, দোয়া করেন, ইনশাআল্লাহ নামাজ হবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين، والصلاة على نبي الكريم وعلى آله وصحبه. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة تنجينا بها من جميع احوال الآخرة وتغفر لنا بها من جميع الآخرة وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك وتبلغنا بها أقصى الآيات من جميع الخيرات
هديت هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمنا من كل بلاء الدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا ولإخواننا ولأسرتنا ولشيخنا ولمشايخنا ولأربابنا ولذريتنا ولأحبابنا ولمن مرحوم علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء إنك مجيب الدعاء آمين رب ارحمهما كما ربياني صغيرا آمين كما ربياني صغيرا آمين كما ربياني آمين رب آمين مولانا يا الله بنا بسرعة مانكت مولا مشيئة করে مولا তোমার করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগি সমস্ত ভালো করে آمين আল্লাহ সমস্ত আমাদের দিলে آمين আমি আমাদের সারা জিন্দেগি আমার উপর পুরো দেখা দিয়ে না মনে করতে علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.